ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি মানুষের সচেতনতা, অনুভূতি ও চিন্তার এক গভীর প্রতীকী ব্যবস্থা। বহির্জগতের অভিজ্ঞতা থেকে অন্তর্জগতের আবেগ সবকিছুকে ভাষা, মস্তিষ্ক ও স্নায়ুর জটিল কার্যপ্রণালীর মাধ্যমে অর্থবহ করে তোলে। তাই মাতৃভাষা অধিকার রক্ষার সংগ্রাম কেবল আবেগের নয়, অস্তিত্বেরও প্রশ্ন। বাংলার মানুষ যেমন মাতৃভাষার মর্যাদা রক্ষায় লড়েছে, তেমনি দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর সংগ্রামও নিজের ভাষায় কথা বলা, লেখা ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার লড়াই নিয়ে। জন্মের পর থেকেই এসব জনগোষ্ঠীর শিশুরা নিজেদের ভাষায় ও বাংলা দুই ভাষায় বড় হয়। তারা স্বাভাবিকভাবেই দ্বিভাষিক, কিন্তু তাদের ভাষাগুলোর বেশিরভাগই আজ বিলীয়মান। মায়ের ভাষায় শিক্ষালাভ দীর্ঘদিনের দাবি ছিল পাহাড়ি জনগোষ্ঠীর। সেই দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি পাহাড় ও সমতলের ৬টি জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন করেছেন। ২০১৭ সাল থেকে ৩ পার্বত্য জেলায় প্রাক প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরা শিশুদের হাতে পৌঁছাচ্ছে মাতৃভাষার বই। ২০২৬ শিক্ষাবর্ষে ৩ পার্বত্য জেলায় ৬৬,৬৮৭ শিশুকে এসব বই দেওয়া হয়েছে, যাদের মধ্যে চাকমা ৩৫,১৪৫, মারমা ১৮,৫১৩ এবং ত্রিপুরা ১২,৭৫৬ জন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমার মতে, ৩ পার্বত্য জেলায় প্রাথমিক শিক্ষা জেলা পরিষদের অধীনে পরিচালিত হয় এবং মাতৃভাষা ভিত্তিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা প্রয়োজন। চলতি বছর পাঠদানের রুটিনে মাতৃভাষা অন্তর্ভুক্ত হওয়া একটি অগ্রগতি হলেও পূর্ণ বাস্তবায়নে সময় লাগবে। তবে বাস্তবতা এখনো চ্যালেঞ্জে ভরা। প্রশিক্ষিত শিক্ষকের অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। অনেক শিক্ষকই নিজ ভাষায় পড়তে লিখতে অদক্ষ, ফলে 18টি ভাষায় শিক্ষা কার্যক্রম এখনো পূর্ণতা পায়নি। তবুও আশা জাগায় নতুন পদক্ষেপ। শিশু থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সপ্তাহে 4 দিন একটি বিষয়ে মাতৃভাষায় পাঠদান শুরু হয়েছে। ধীরে হলেও এগোচ্ছে পথ চলা। ভাষার এই লড়াই কেবল শিক্ষার নয়, সাংস্কৃতিক অস্তিত্ব টিকিয়ে রাখারও সংগ্রাম। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।